রাঙামাটি জেলা শহরের আমানতবাগ এলাকা থেকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ২৯ জুলাই রাতে রুবেল চাকমা নামে এক প্রতারককে আটক করেছে জেলা আনসার ব্যাটালিয়ন। সম্প্রতি পার্বত্য রাঙামাটি জেলার বরকল উপজেলার হাতিয়ারছড়া গ্রামের রুবেল চাকমা নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার উদ্দেশ্যে জিতেন চাকমা নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন ধরনের মিথ্যা পরিচয় প্রদান করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালায়। রুবেল চাকমা নিজেকে কখনো আনসার, কখনো র্যাব পুলিশ বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে আসছিল। রুবেল চাকমা রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের হাতিয়াছড়া গ্রামের বাসিন্দা অনিল কুমার চাকমার সন্তান বলে জানা গেছে। প্রতারক রুবেল চাকমা আনসার, র্যাব পুলিশ বাহিনীর পোশাক পরে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে নিজেকে ওইসব বাহিনীর একজন সদস্য পরিচয় দিয়ে মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে। সরকারি বাহিনীর সদস্য পরিচয়ে বিশ্বাসযোগ্যতা অর্জন করে অনেককে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। অবশেষে শেষ রক্ষা হয়নি রুবেল চাকমার। শেষ পর্যন্ত এই প্রতারককে রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের বিশেষ টিম আটক করতে সক্ষম হয়। রাঙামাটি জেলা আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ড্যান্ট অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম ২৯ জুলাই দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন। ২৯ জুলাই রাত ১০টার দিকে আনসার ব্যাটালিয়নের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম এর নির্দেশনায় জেলা সার্কেল অ্যাডজুটেন্ট আনোয়ার জাহেদের নেতৃত্বে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম জানান, চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন এলাকায় অবস্থানকালে রুবেল চাকমা আনসার ব্যাটালিয়নের ইউনিফর্ম পরে ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন পোস্ট দিতেন। সেখানে তিনি আনসারে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে আগ্রহী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করতেন। তার এমন প্রলোভনমূলক পোস্টে প্রভাবিত হয়ে রাঙামাটি সদর এলাকার শান্ত চাকমা, বিপলন চাকমা ও বাচ্চুমণি চাকমা তার সঙ্গে চাকরির জন্য যোগাযোগ করেন। পরে তারা তাকে মোট ৫.৫ লাখ টাকা প্রদান করেন। কিন্তু নির্ধারিত সময়ে চাকরি না পেয়ে প্রতারণার শিকার ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করেন। তাদের অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা প্রায় ১ মাস ধরে রুবেল চাকমার ওপর নজরদারি চালায়। ২৯ জুলাই রাত ১০টার দিকে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলেও জানায় আনসার ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।